বর্তমান সমাজে একটা সফল ব্যবসা হচ্ছে কাপল ব্লগিং। আপনারা অনেকে একে বউ ব্যবসা হিসেবেই চেনেন। সোশ্যাল মিডিয়ায় এটা ব্যাপক জনপ্রিয়। যদি বিনা পুঁজিতে ব্যবসা করতে চান তাহলে বিয়ে করে পরের দিনই হারে না ভাই রাখেন, আমি হানিমুনের কথা বলছি না, পরের দিন একটা ফেসবুক পেজ খুলে আপনারা প্রতিদিন যা যা করেন আর আপনার বউয়ের ন্যাকামিগুলো পোস্ট করবেন, এতেই হয়ে যাবে কাপল ব্লগিং। কয়েক কাপল এই ধরনের ব্লগিং করে মিডিয়া জগতে ব্যাপকভাবে আলোচনায় আসার পর থেকে এর প্রবণতা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে এর উদাহরণ কম নয়। ব্যাপকভাবে বিবাহিত তরুণ তরুণী এই বিনা পুঁজিতে ব্লগিং এর দিকে ঝুঁকে পড়েছে। তাই আপনারাও তাড়াতাড়ি বিয়ে করে এই ব্যবসায় লেগে পড়েন। মানুষ আপনাদের কাপল ভিডিও শেয়ার করে দিবে, এতে রিচ পাবেন। অনেকে ন্যাকামি করে গালিগালাজ করবে, এতে আরো বেশি রিচ পাবেন। কেউ আবার নেক্সট পার্টও চাইবে। বাংলাদেশে ভাই ভাতের অভাব হইলেও বিনোদনের অভাব নেই, কারণ এদেশে পড়ে আছে হরেক রকম কাপল ব্লগার। কিছু কাপল ব্লগার ঘরের জন্য যা যা কিনবে বা যা যা করবে তা আপনাদেরকে ভিডিও করে দেখাবে। কিছু কাপল ব্লগার আবার বউয়ের কসমেটিক্স, জামা কাপড়ের ভিডিও করবে, বলবে আজকে বউ ন্যাকামি করেছিল তাকে এগুলো কিনে দিয়েছি। আবার কিছু কাপল ব্লগার তাদের ভিডিওতে নিজের বোনকেও টেনে নিয়ে আসবে, এতে আপনারা আবার চান্স নিয়েন না, এক ঢিলে দুই পাখি মারেন না। আবার কিছু ব্লগার নিজেদের লিঙ্ক নিজেরাই ভাইরাল করবে, এদের তো আর খায়া দেয়া কাজ নাই। নিজেদের প্রমোশনের জন্য এরা অনেক কিছুই করবে, ঠিক যেমন করে মায়ের দেওয়া ক্রিকেট টিম। আবার কেউ কেউ বুড়ো জামাই নিয়ে কাপড়ের ব্যবসা করবে। আবার কয়েকজন আছে তাদের সাদা চামড়ার বউকে দেখিয়ে আরো বেশি টাকা ইনকাম করে। আর বউ যদি বিদেশি হয় তাহলে তো কোনো স্ক্রিপ্টেরই প্রয়োজন পড়ে না, তাকে দেখেই বাংলাদেশের মানুষ খুশিতে আত্মহারা হয়ে যায়। আবার কয়েকজন কাপল ব্লগার বউয়ের বান্ধবীকে বিয়ে করে ফেলবে আর প্রাক্তন বউকে নাকানে চুবানি খাওয়াবে। তারপর স্বামী স্ত্রীর দুজনের মধ্যে নিয়মিত রোস্ট শুরু, যা আছে কপালে। এদেরকে দেখে আমার মনে হয় যারা এসব কাপল ব্লগিং দেখে আর কি, তাদের হয়তো বাড়িতে বউ জামাই নাই। আবার অনেকে জামাই থাকা সত্ত্বেও এসব ন্যাকামি দেখে আর নিজের বউ স্বামীকে বলে তোমরা এদের মতো হতে পারো না। এরা যে কতটা নিকৃষ্ট জাতির প্রাণী তারা তো সেটাই জানে না। যদি জানতো তাইলে কি আর তাদের মতো হইতে চাইতো বলেন? এদের ভিডিও করার কোনো লজিকই আমি বুঝি না। আবার কয়েকজন কাপল ব্লগার আছে, এরা সমাজে নোংরামি আর অশ্লীলতা ছড়িয়ে বেড়ায়, কিন্তু এদেরকে মানুষ আরো বাহবা দেয়। কোন তো কেমনটা লাগে? আর এটা হওয়া সম্ভব, কারণ এটা বাংলাদেশ। তারা যেন তাদের এসব অশ্লীলতা চালিয়ে যায়, তাদের লিঙ্ক তারা ভাইরাল করে, কারণ লিঙ্ক ভাইরাল করে অনেক টাকা ইনকাম করা যায়। একদিকে বউ নিয়ে ব্যবসা করে আর একদিকে তাদের একটা হালাল ব্যবসা থাকে, এটা দিয়েই তারা গাড়ি বাড়ি জমি জমা সব কিনে ফেলে। এখন আমরা তাদেরকে যতই গালিগালাজ করি না কেন, এটা তাদের কোনো কিছুই আসে যায় না। তাদেরকে দিয়ে আরো বেশি বেশি ব্র্যান্ড প্রমোট করানো হয়, মার্কেটিং করানো হয়, ড্রেস সেল করানো হয়। কারণ বাংলাদেশের নেগেটিভ মার্কেটিং সবার শীর্ষে, তাই যখনই কেউ নেগেটিভ কিছু করে তাকে দিয়েই এসব মার্কেটিং করানো হয়। শেষমেশ একটা কথা বলি, সবাই আইএলটিএস করে বিদেশি মেয়ে পটায় ফেলেন, তাহলে আর স্ক্রিপ্ট লাগবে না, বউ দেখেই ব্যবসা চালিয়ে যেতে পারবে।